আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? বেশ দীর্ঘ সময় আমি অনলাইনে ক্লাস নিতে পারিনি। আমি আগেই জানিয়েছিলাম যে আসলে আমার গলায় কিছু সমস্যা ছিল, গলা ভেঙে গিয়েছিল, টনসিলের ইনফেকশন ছিল। তো আলহামদুলিল্লাহ তার থেকে অনেকটা বেটার ফিল করছি, তাই আজকে আরেকটা ভিডিও নিয়ে এলাম। তো লাস্ট ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা দুটো প্রিপোজিশন শিখবো। একটা হচ্ছে ওভার আর একটা হচ্ছে আন্ডার। ওভার এবং আন্ডারের ক্ষেত্রে দেখো, ওভারের শাব্দিক অর্থ হচ্ছে উপর দিয়ে অতিক্রম করা। এটা হচ্ছে ওভারের একদম বেসিক যে অর্থ, মূল যে অর্থ সেটা আমরা বলবো। তো উপরের ক্ষেত্রে যখন আমরা আলোচনা করেছিলাম তখন উপরে নিয়ে আমরা তিনটা আলোচনা করেছিলাম, যে অন উপরে অবস্থান, অ্যাবভ উপরে ঝুলে থাকা বা স্পর্শ না করে উপরে উপরে অবস্থান করা, আরেকটি বলেছিলাম আমরা ওভার, যা হচ্ছে উপর থেকে অতিক্রম করে যাওয়া, কারণ পাখি মাথার উপর থেকে অতিক্রম করে গেছে। দ্য বার্ড flies over the head. The breeze, there is a breeze over the river. নদীর উপরে একটা সেতু আছে। সরি, নদীর উপরে একটি সেতু আছে। There is a breeze over the river. অতিক্রম করে গেছে। আবার এটাকে তুমি কোন কোন ক্ষেত্রে আড়াআড়ি অবস্থানের ক্ষেত্রে বোঝা যায়, এক প্রান্ত থেকে অপর প্রান্ত স্পর্শ করেছে। তো সবসময় কিন্তু আসলে এক প্রান্ত থেকে অপর প্রান্ত স্পর্শ করে না, উপর দিয়ে বয়ে যায়। নদীকে কিন্তু ব্রিজ স্পর্শ করেনি, সে উপর থেকে চলে গেছে, বয়ে গেছে, তাই এখানে আমরা ওভার বসেছি। মাধ্যম বোঝানোর ক্ষেত্রে ওভার বসে, যেমন হি টক টু মি ওভার দ্য ফোন, সে আমার সাথে ফোনে কথা বলেছিল, ফোনের মাধ্যমে। এখানে মাধ্যম হিসেবে ওভার বসেছে। পিষ্ট করা, পিষে দেয়া, চাপা দেয়া, এটাও কিন্তু একরকম ওভার দিয়ে উপর দিয়ে অতিক্রম করাই বলা যায়। তো এই পিষ্ট করা, চাপা দেয়া, পিষে দেয়া, এটা বোঝানোর ক্ষেত্রে ওভার বসে। যেমন দ্য ট্রাক র্যান ড্যাশ দ্য ম্যান, ট্রাকটি লোকটির উপরে চাপা দিয়ে চলে গেল, ওভার। এরপর হচ্ছে বিপরীত পাশে, উল্টো দিকে বিপরীত পাশে অর্থ প্রকাশ করতে আমরা ওভার বসাবো। যেমন হি লিভস ওভার দ্য রিভার, সে নদীর ওপারে থাকে, নদীর ওপারে, ওভার দ্য রিভার। নিয়ন্ত্রণ বোঝানোর ক্ষেত্রে আমরা ওভার বসাবো। যেমন হি হ্যাজ গুড কন্ট্রোল ড্যাশ দ্য বাইক, বাইকের উপরে তার ভালো নিয়ন্ত্রণ আছে। হি হ্যাজ টেকেন ওভার দ্য পাওয়ার, সে ক্ষমতা তার নিয়ন্ত্রণে নিয়েছে। এই নিয়ন্ত্রণ বোঝানোর ক্ষেত্রে আমরা ওভার বসাবো। এরপরে আছে পুরোপুরি, একদম সমগ্র কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে, যেমন হি ট্রাভেলড ওভার দ্য কান্ট্রি, ওভার দ্য ওয়ার্ল্ড, সরি, হি ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড, সে গোটা বিশ্ব ভ্রমণ করেছে, ওভার। হি ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড, সে গোটা বিশ্ব ভ্রমণ করেছে। অধিক সংখ্যা বোঝানোর ক্ষেত্রে, অধিক সংখ্যা বোঝানোর ক্ষেত্রে ওভার বসে। যেমন হি ওয়াজ ইন ইউএসএ ওভার আ মান্থ, হি ওয়াজ ইন দ্য ইউএসএ ওভার আ মান্থ। আমরা এখানে যদি এ দেই তাহলে সেটা ভালো হবে। হি ওয়াজ ইন দ্য ইউএসএ ওভার আ মান্থ, সে এক মাসেরও বেশি যুক্তরাষ্ট্রে ছিল। হি ওয়াজ ইন দ্য ইউএসএ ওভার আ মান্থ, সে এক মাসেরও বেশি ইউএসএ ছিল বা যুক্তরাষ্ট্রে ছিল। তো এই বিষয়গুলোতে আমরা সাধারণত ওভার বসাবো। ওভারের ক্ষেত্রে এর বাইরে খুব বেশি কোনো নিয়ম আসার সম্ভাবনা নেই ইনশাল্লাহ। উপরের বিষয়গুলো আমরা শিখলাম, যেমন অন এবং ওভার। এবার আমরা নিচের অংশ, নিচের বিষয় কি আছে সেটা দেখি। যে নিচে বোঝাতে আন্ডার বসে, শুধু আন্ডার বসে, বিলো বসে। তো আন্ডারের ক্ষেত্রে যেটা হয়, যে কোনো বস্তুর নিচে, কোনো কিছুর নিচে অবস্থান করার ক্ষেত্রে আমরা আন্ডার বসাতে পারি। যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল,
বিড়ালটি টেবিলের নিচে, দ্য দ্য ডগ ইজ স্লিপিং আন্ডার দ্য ট্রি। কুকুরটি গাছের নিচে ঘুমাচ্ছে। নিচে অবস্থান করা বোঝানোর ক্ষেত্রে আন্ডার বসে। ছোট বা কম বোঝানোর ক্ষেত্রে আন্ডার বসে, যে কোনো কিছুর যতটুকু প্রয়োজন ছিল তার চেয়ে কমতি পড়ে গেছে, বা বয়সের দিক থেকে কম বোঝানোর ক্ষেত্রে আমরা আন্ডার বসাতে পারি। যেমন হি ইজ আন্ডার 12, সে 20 বছরের নিচে। যেমন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, আন্ডার 19 ফুটবল টিম, অনূর্ধ্ব। এই অনূর্ধ্ব বোঝানোর জন্য যে যে ঊর্ধ্বে হয়নি, ওর নিচে আছে ক্রাইটেরিয়ার, সেই অনূর্ধ্ব বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে আন্ডার বসাবো। অধীনে অধীনে বোঝানোর ক্ষেত্রে আন্ডার বসে। যেমন হি ওয়ার্কস আন্ডার মি, সে আমার অধীনে কাজ করে। অধীনস্থ, এই অধীনস্থ বোঝানোর ক্ষেত্রে আন্ডার বসে। অবস্থা বোঝাতে আন্ডার বসে। যেমন দ্য বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন, দ্য বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন, বিল্ডিংটি নির্মাণাধীন। তার মানে এর অবস্থা কি, তার নির্মাণ কার্য চলছে। এই নির্মাণাধীন অবস্থা বা কোনো একটা কন্ডিশন বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে আন্ডার বসাতে পারি। তো এই যে দুটো প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম, আসলে দুটো প্রিপোজিশন নিয়ে খুব বেশি অ্যানালিসিস করার কিছু নেই, খুব বেশি আসেও না, তারপরেও তুলনামূলক ভাবে বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু এটা দিয়ে কোনো ফ্রেজ আসা বা এটা নিয়ে অনেক বেশি অ্যানালিসিস করা না, আমরা শুধু অর্থগুলো বুঝবো, সেন্টেন্সের অর্থ বুঝবো, নিচে অর্থ প্রকাশ করলে আমরা সেখানে অবস্থান বুঝালে বা এই শব্দগুলো যদি আমাদের অর্থগুলো প্রকাশ করে আমরা আন্ডার বসাবো। উপরে বোঝানোর ক্ষেত্রে বা অন্যান্য বিষয় যদি যেখানে আমাদের ওভারের নিয়মগুলো চলে আসবে, আমরা ওভার বসাবো, দ্যাটস ইট। তো এর বাইরে আমাদের আসলে আসলে এর নিয়ে আলোচনা করার তেমন কিছু নেই। তো আগামী ক্লাসে আমরা আরো দুটো বা তিনটে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই থাক, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।